আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম যে তুমি কিছুক্ষণ লড়াই করবা, তারপরে হয়তো তোমাকে হেল্প করব। তো এখন দেখো, এই যে এ এই বস্তুটা এই অবস্থান থেকে যখন বি অবস্থানে গেল তখন কি একটু উপরে গেল না? এ থেকে বি জি গেলে তা কতটুকু উপরে গেল? সেটা কি এই উচ্চতা না? এই যে দেখো তো, এই উচ্চতা এই যেখানে, হয়তো ভাবিছ স্যার উচ্চতা ওখানে কেন হবে? উচ্চতা তো এই যে এটা হলো ভূমি, এই যে লাল রেখা, এটা হলো ভূমি, ভূমির সাথে এটি সমান্তরাল রেখা টানছে, এই যে এটি, তাহলে এটি ভূমির সাথে যে সমান্তরাল রেখা টানলাম, ওকে, তাহলে এই এই যে বি, এই নিচ থেকে যে রেখা টানবো এটা তো উচ্চতাই হবে। মানে কতটুকু উপরে গেছে। জি তাহলে বি বিন্দুতে আসার পর ওই বস্তুটার মধ্যে স্থিতি শক্তি হবে হলো বা বিভব শক্তি হবে এমজেইস। ওই এমজেই শক্তি নিয়েই তো সে এই যে এখানে নিচ দিকে নেমে এসেছে, তাই আসতেছে না? এসে কিন্তু নিচ দিকে নেমে আসতেছে। তো নিচ দিকে নেমে আসার পর এই বিন্দুতে এসে কি এই এমজেইস, এই যে এইখানকার এমজেইস এর এই টোটাল শক্তি, এই টোটাল শক্তি কি এখানে হাফ এমভি স্কয়ার হয়ে যাবে না? এখানে হাফ এমভি স্কয়ার হয়ে যাবে, এই জায়গা থেকে হাফ এমভি স্কয়ার হবে না? জি স্যার। আশা করি এখন বুঝছো মনে হয়। তাহলে আমাদের এখানে এসে বেগের মান কত হবে সেটি তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে এখন উপরে বলা হচ্ছে যে এই এইচ ইজ ইকুয়াল টু ওসি, ও এ মাইনাস ওসি, এটি কি আসলে? ও এ মাইনাস হলো ওসি। আমি এটা একটু ইয়েটা ক্লিয়ার করে দিই, ছবিটা একটু দেখো। এই যে উচ্চতা, এই উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু ও এ মাইনাস এসি, এই যে টোটাল ও এ, এই যে টোটাল ও এ জি জি মাইনাস তোমার মাইনাস এসি। এসি, মানে যেমন হয় ওসি, এই যে এইটুকু, জি এটা কেন জি অতটুকু উচ্চতা সমান ওইটা কেন হবে? আচ্ছা ব্যাখ্যা দিচ্ছি। এটা যে উচ্চতায় উঠছে, এটা এটা যেখানে উঠেছে জি সেখান জি থেকে তুমি আনুভূমিক, এই যে আনুভূমিকের সমান্তরাল একটি রেখা টানবা। এই রেখা এখানে জি এখানে যে বিন্দুতে ছেদ করবে, এই ছেদ বিন্দুটাই হবে এটার সাথে লেভেল রেখা, এটার সাথে, মানে এটা ওই জি উচ্চতায় আছে। তাহলে বাকিটা যে উপরে উঠলো সেটাই হলো বাড়তি, যে এই অবস্থান থেকে বি অবস্থানে গেল মানে এই উচ্চতায় সেটা উপরে উঠছে। জি তো এই জন্যই তোমার হলো এখানে এই মানটা এইভাবে বের করা হয়েছে, কারণ এই টোটালটার থেকে এইটুকু বিয়োগ দিলে তো তোমার এইসি পাওয়া যাবে। মানে এই জি যে স্যার। এইটুকু হলো ও এ, এইটুকু হলো ও এ, আর এখানে হলো তোমার, এটা হলো তোমার সি বিন্দু। তাহলে তুমি নিজেই দেখো নাকি, ও এ থেকে এই ও এটা বড়, বিয়োগ হলো এসিটা কি ছোট না, বা সি এটা কি ছোট না? জি তাহলে এই দূরের থেকে এটা দূরে বিয়োগ দিলে তো তোমার এই নিচের অংশটুকুই পাওয়া যাবে, এই যে নিচের যে অংশটুকু পাওয়া যাচ্ছে সেটা হলো এইচ। আশা করি বুঝছো। জি এই সেই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে এই যেটা। আর পরে যেটা করা আছে সেটা হলো কি, এই যে তুমি দেখো, এই মানে যে কোনো পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে ভূমি স্কয়ার সমান কি লম্ব স্কয়ার আর কি অতিভুজ স্কয়ারের বিয়োগফল না? এটা ও বিটা হলো অতিভুজ আর বিসিটা হলো, তাহলে এখানকার ও এটা কি, এখানকার ক্ষেত্রে ও এ, দেখো এখানে ও এ মানে কি, এইখান থেকে এই পর্যন্ত, তো এইটা হলো ও এ। আর এখানে আর একটা কি আছে, ও সি। ওসি মানে এই এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে ওসি মানে হলো এটা হলো লম্ব। আমরা জানি লম্ব সমান লম্ব স্কয়ার যোগ হলো কি ভূমি ভূমি স্কয়ার স্কয়ার সমান হলো অতিভুজ স্কয়ার। এটা কে অতিভুজ বলছে? স্কয়ার এটা কে কে বলছে? এটা পিথাগোরাস। পিথাগোরাস। তাহলে তুমি যদি এখানে লেখো তুমি যে লম্ব স্কয়ার সমান কি, কও লম্ব স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। মাইনাস ভূমি স্কয়ার।
তাহলে শুধু লম্ব সমান কি হবে? শুধু লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আশা করি বুঝছো এটা। এই জিনিসই এটা, এই জি জিনিসে দেখো ওবি হলো অতিভুজ আর বিসি হলো ভূমি। জি স্যার। ক্লিয়ার এটা একবার? হুম। করবা কিন্তু মূল ক্যালকুলেশন জি 3 বার স্যার। লিখবা, মূল অঙ্কটা একবার করবা। এই অংশের ক্যালকুলেশন আচ্ছা অংশটা 3 বার প্র্যাকটিস করো, আর পুরো অঙ্ক একবার করলেই হবে। আচ্ছা আচ্ছা।